যাক বাবা, রাইট টাইমই এসেছি, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। তাহলে নাইট ওয়াক করে ম্যাডামের ফেরা হলো। মানে সকাল শুরু হতে না হতেই তো আপনি ফিরলেন, আর এটাকে তো ঠিক মর্নিং ওয়াক বলা যায় না, তাই না? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, দ্যাটস নান অফ ইউর বিজনেস মান্নাত। ইয়েস, ইট ইজ মাই বিজনেস, কারণ সত্যিটা যে আমাকে জানতেই হবে রিটা। সত্যি? সত্যি মানে কি বলতে চাইছো তুমি? আমি ঠিক কি বলতে চাইছি সেটা আশা করি আপনার বুঝতে অসুবিধে হচ্ছে না। কি বলবে আমাকে ক্লিয়ারলি বলো, এসব খেয়ালি আমার একদম পছন্দ না। তোজোর ব্যাপারটা নিয়ে এখন রিটাকে সরাসরি প্রশ্ন করলেও সেটা স্বীকার করবে না, আর সাবধানও হয়ে যাবে। থাক, ওটা এক্ষুনি ওকে বলাটা ঠিক হবে না। কি হলো, বন্ধ হয়ে গেল যে কথা? কি বলবে আমাকে ভাবা নেই না? তোমাকে দেখছি আর ভাবছি এই পৃথিবীতে কত বোকা মানুষ আছে, তাই না? এই যে ধরো তুমি উজ্জ্বলের স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওর বউ সেজে আছো। আচ্ছা রিটা, সত্যি সত্যি কি এভাবে 7 জন্মের বন্ধন তৈরি করা যায়, নাকি সত্যি সত্যি কারোর আত্মা হয়ে ওঠা যায়? এই মেগা সিরিয়াল মার্কা ডায়লগের মানে কি মান্না? যখন তুমি জানো আমি উজ্জ্বলের লিগ্যাল ওয়াইফ, আমাদের না ম্যারেজ সার্টিফিকেটও আছে। উজ্জ্বলের যখন স্মৃতি ফিরে আসবে তখন এইসব সার্টিফিকেট আইন টিকবে তো রিটা ম্যাডাম? আর যদি এই সার্টিফিকেটেরই কথা ওঠে তাহলে আমার ডেথ সার্টিফিকেটও তো অপলা রায়ের কাছে আছে। তার মানে কি আমি সত্যি সত্যিই মরে গেছি? তোমার এরকম ওভার স্মার্টনেস না বেরিয়ে যাবে যখন আমি মমকে বলে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। কি অদ্ভুত, উনি তো নিজে আমাকে এখানে নিয়ে এসেছে, আর সেটা কেন এনেছেন তুমি ভালো করে জানো। আমার মনে হয় না যে তোমার কথায় উনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। মান্নাত, ডক্টর জেসির সাথে বিয়েটা না মম অ্যানাউন্স করেছে, তাই আমার মনে হয় না মম এখানে তোমাকে বেশি দিন টলারেট করবে। আমাকে নিয়ে এত হিসেব করো না রিটা, খুব বিপদে পড়বে। আমি জীবনে খুব একটা হিসেব না করলেও অন্যের হিসেব কিভাবে এলোমেলো করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। যেমন মরে গিয়েও বেঁচে ফিরে এসে সব করছি। কিন্তু এটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারোনি না যে আমি পুঁজির বেবি ক্যারি করছি। এই রয় ফ্যামিলির উত্তরাধিকার, পুঁজি আর আমার ভালোবাসার নিদর্শন। পুঁজির মেমরি ফিরে এলে কি ওই সত্যিটা এড়াতে পারবে? পারবে না, কারণ ও তো জানে আমি ওর ভালোবাসা, ওই আমাকে ভালোবাসে। আর তুমি? তুমি কি ওকে ভালোবাসো রিটা? ভালো না বাসলে কি এরকম মায়ের পজিশনে আসতে পারতাম বলে তোমার মনে হয়? দেখো রিটা, সত্যিটা কিন্তু কোনোদিনও চাপা থাকে না। যেভাবেই হোক যে কোনো দিন সত্যিটা সবার সামনে আসবে, আর সেদিনই বোঝা যাবে কে কাকে কতটা ভালোবেসেছে। বেশ, তুমি তাহলে সেই আশাতেই থাকো। আমি আশার কথা বলছি না, আমি বলছি বিশ্বাসের কথা। আমার বিশ্বাস যেদিন আসল মুখোশটা খুলবে না, সেদিনই প্রমাণ হয়ে যাবে কে থাকবে উজ্জ্বলের সাথে আর কে যাবে সোজা হাজতে। হাউ ডিয়ার ইউ! তুমি আমাকে থ্রেট করছো? থ্রেট তো তাদেরই করে রিটা যাদের মনে ভয় থাকে। সেরকম কি তোমার মনে কিছু আছে? শাট আপ! তুমি জানো না আমি তোমাকে কি
বেটা, এত উত্তেজিত হয়েও না। বরং এটা মাথায় রাখো, রাশি আবার ফিরে এসেছে, আর রাশি কিন্তু একটুও পাল্টায়নি। সো খুব সাবধান। ওলে বাবা, ভালো লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, গুড বয় হয়ে, তাড়াতাড়ি। হ্যাঁ, দিদি ভাই, এভাবে চুপ করে দেখো না তুমি। একবার তোজোর কথাটা ভাবো, ওর কথা ভেবে অন্তত তুমি নিজেকে ঠিক রাখো দিদি ভাই, প্লিজ। তোর জন্য খুব ভয় করছে, শুধু মনে হচ্ছে এবার আমার ছেলেটার পালা, আমার ছেলেটাকেও এবার ওরা শেষ করে। এসব কি বলছো তুমি? আমি তোমায় কি বলেছি? হ্যাঁ, আমি মরে গেছি সেটা শুনেও যখন তুমি আমার বেঁচে ফিরে আসার অপেক্ষা করেছো, তখন আমার কথাটার উপর একটু ভরসা রাখতে পারছো না? বল না, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। আর দিদিভাই, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার পক্ষে এই কাজগুলো করা অসম্ভব। তুমি বুঝতে, দিদিভাই আমার কথাটা তুমি বুঝতে পারছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো? দেখো, আমি যদি এই রয় ম্যানশন থেকে একা বেরোতে যাই তাহলে অপলারাই আমাকে সন্দেহ করবে। দিদিভাই, দিদিভাই আমার তোমাকে দরকার, তুমি কেন বুঝতে পারছো না? তুমি প্লিজ তোদের কথা ভেবে নিজেকে ঠিক রাখো, এভাবে চুপ। আমার যেটুকু শক্তি ছিল সেটুকু শেষ হয়ে গেছে। তুই আমার উপর ভরসা করিস না প্লিজ। শোনো, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। আমি জানি, আমি খুব ভালো করে জানি তুমি ঠিক পারবে। দেখো, তাকাও তাকাও আমার দিকে। কি হলো? বলো বলো, তুমি পারবে এটা করতে? তোদের জন্য পারবে? বলো। পারবো রাশি, পারতে তো হবেই আমাকে তোজোর জন্য, যাতে আর যেটুকু আছে সেটুকু যেন না হারায়, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমাকে পারতে হবে। পারতে হবে তো। তুমি পারবে, তুমি পারবে দিদিভাই, তুমি পারবে। ওর সাহসটা জাস্ট ভাবো, আমাকে থ্রেট করছে, ও আমাকে কাউন্টার করছে। আমার তো মনে হচ্ছিল ওখানেই ওকে। ওয়েট রিটা, ওয়েট। এত কিছু ঘটনা ঘটে গেল, ইনফ্যাক্ট জেসির সাথে ওর বিয়ের অ্যানাউন্সমেন্টও হয়ে গেল, তারপর ওর মুখ দিয়ে এত কথা আসছে কোথা থেকে? তোজোর বদলে তুমি যদি ওর একটা ব্যবস্থা করতে না, তাহলে এসব কিচ্ছু হতো না। চিন্তা করো না রিটা, আমি আছি তো। আমার শুধু একটা ব্যাপারেই টেনশন হচ্ছে, ও আমার আর তোমার ব্যাপারে কিছু সন্দেহ করছে না তো? না, সেটা নয়, আমিও না আগে সেটা ভেবেছিলাম, কিন্তু ও আমাকে যেসব কোয়েশ্চেন করেছে সব উজিকে নিয়েই। আর যদি সন্দেহ করেও থাকে সেটাও তো চিন্তার ব্যাপার। ওকে এভাবে ছেড়ে রাখলে যে কোনো সময় আমাদের বিপদে ফেলতে পারে। কিছু প্রুফ করুক বা না করুক, একটা সিন ক্রিয়েট করলেই কি হবে ভাবো তো। সেটাই। ধুর, তুমি সবই বোঝো, সবই করো, কিন্তু কাজ করতে গিয়ে না একটা ডিজাস্টার করো।
লিসেন ভিকি, এটা নিয়ে ডিসকাস করে আর টাইম ওয়েস্ট করার কোনো লাভ নেই। যা করবে ইমিডিয়েট করো। শোনো, অনেকটা এগিয়ে গেছি আমরা। তোজোর ব্যাপারটা ঘটিয়ে একটাই পজিটিভ কাজ হয়েছে, অপুলা রয় নিজেই টেন্সড আছে। সো বাই হুক অ্যান্ড ক্রুক এই চান্সটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। একটা জেতা গেম ওই মোড়ে বেঁচে ফেরা রাশির কাছে আমরা কিছুতেই হারবো না। আরে কি হলো, চুপ করে গেলে কেন? আমি যেটা বললাম সেটা কি বুঝেছো? সবই বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটু ভাবার সময় দাও, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে, রাখো, আমি এই ব্যাপারে পরে কথা বলছি। হ্যাঁ প্রিয়া বলো। হ্যাঁ দেবদা, বলছি রিপোর্ট নিয়ে কিছু আলোচনা ছিল, আর তুমি অফিসে কখন আসছো বলো তো? সারাক্ষণ সেই অফিস রিপোর্ট। আচ্ছা, এই সব কিছুর বাইরে আমাদের একটা লাইফ আছে, এটা ভুলে গেছো? বাবা, খুব মুডে আছো মনে হচ্ছে। অনেক দিন পরে এভাবে কথা বলছো, হাসছো, খুব ভালো লাগছে। কি কোনো সুখবর নাকি বলো তো? কেন, মুড ভালো থাকার জন্য গুড নিউজের প্রয়োজন হয় বুঝি? এমনি এমনি কারোর মন ভালো থাকতে নেই। আচ্ছা ঠিক আছে, যদি বলতে ইচ্ছে না হয় বলতে হবে না। তো তুমি কি আজকে অফিসে আসছো নাকি আজকে গুড মুড সেলিব্রেট করছো? প্রিয়া, সামনে কি বলো তো? কালী পুজো। কালী পুজো মানে আলোর উৎসব, দিওয়ালি। আর দিওয়ালি মানে গোটা কলকাতা শহরটা আলোতে ভরে উঠবে। কি হয়েছে বলো তো তোমার? তুমি হঠাৎ করে আজকে এইভাবে কথা বলছো? গোটা কলকাতা শহরটা যখন আলোতে ভরে উঠবে, তখন আমার ঘরেও খুশির আলো আসবে। অশ্মি ফিরে আসবে, পুচকু ফিরে আসবে। জানো প্রিয়া, আগে এরকম কখনো মনে হয় না। এই প্রথমবার সকাল থেকে মনটা এত ভালো হয়ে আছে। খালি মনে হচ্ছে ভালো কিছু হবে, খুব ভালো কিছু হবে। তুমি এত ভালো দেবদা, তোমার কি কখনো খারাপ হতে পারে? আর তোমার যখন মনে হচ্ছে তখন দেখবে ওরা নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাসটাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ প্রিয়া, কিন্তু সত্যিটা কি জানো, ওরা আমার জন্য ফিরে আসবে না। ওরা ফিরে আসবে রাশির জন্য। রাশি? হ্যাঁ প্রিয়া, রাশি। রাশি ফিরে এসছে প্রিয়া। এই এই শোনো, আমি কিন্তু আজকে অফিস যাব না। হ্যাঁ, অফিসের সমস্ত কাজ তোমায় সামলাতে হবে। আমি যাব রাশির সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, নিজেও মাঝে মাঝে ছুটি নিতে ভুলো না। ওকে, বাই। দাঁড়াও। কোথায় যাচ্ছ? এসব কি? মন্দিরে যাচ্ছি মা, পুজো দিতে। সেটা আমি জানি, লোকেরা মন্দিরে পুজো দিতেই যায়, কিন্তু আজ হঠাৎ পুজো কেন? এতদিন এত কিছু করার পরেও তোজো কোথায় আছে সেটা ট্রেস করা গেল না। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করে যদি তোজোকে ফিরিয়ে আনা যায়। আমার এত কন্ট্যাক্টস, এত পাওয়ার আমার, আমি এখনো আমার তোজোকে ফিরিয়ে আনতে পারিনি। তোমার কি মনে হয় তোমার ঠাকুর পারবেন? মরে যাওয়া মানুষ যদি ঠাকুরের আশীর্বাদে ফিরে আসতে পারে, তাহলে আমার হারিয়ে যাওয়া তোজো কেন ফিরে আসবে না? যে পরমা তোজোর শোকে বিছানা ছেড়ে উঠতে পারছিল না, সে এখন হঠাৎ কনফিডেন্টলি পুজো দিতে যাচ্ছে। না, একা গেলে আমি অতটা ভাবতাম না, সঙ্গে রাশি আছে বলে আমার ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আই কান্ট ট্রাস্ট দ্যাম।
সময়ের একটা ব্যাপার আছে। আমরা আসি। দাঁড়াও, ম্যাডাম বোধহয় আমাদের ঠিক ভরসা করতে পারছেন না। ঠিক বলেছ, যা ঘটে চলেছে সব দিক দিয়ে এখন তোমরা দুজনে একা মন্দির যাবে, তোমাদের আবার কিছু না হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা যাব না, তাই তো? তোমরা গেলেও তোমাদের ওপর নজর রাখার একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এই সিচুয়েশনে উজ্জ্বলের ব্যাপারটা কোনোভাবে টের পেলে আমার প্রবলেম হয়ে যেতে পারে। চুপ করে আছেন কেন মা? আমি তোজোকে আপনার কাছে ভিক্ষে চেয়েছিলাম, আপনি কথা দিয়েছিলেন তোজোকে ফিরিয়ে দিতে। এখন যখন সেটা পারেননি, আমরা ঠাকুরের কাছে পুজোটা দিতে যাই, সেটাও চান না, তাই তো? যদি না চান তাহলে সোজা করে পরিষ্কার করে বলুন আমরা যাব না। দেখো, আমি একবারও তোমাকে বলিনি আমি তোজোকে ফিরিয়ে দেব না, আর বলিনি তুমি পুজো দিতে যাবে না। দেখো, আমি টেনশনে আছি, আমি কি বলছি না বলছি তোমরা এত। এই তো পৃথা, শোনো, পৃথাকে একটু নিয়ে যাও সঙ্গে করে। ও বেশ কদিন ধরে বলছিল ও যাবে আর কি, মন্দিরে যেতে চায়। পৃথা, তুমি যাও ওদের সঙ্গে। আমি হ্যাঁ বলছিলাম তো, ভাবছিলামই আসলে জানো তো, আমি বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম যে একটু মন্দিরে যাব। তো তোমরা যখন মন্দিরে যাচ্ছ ভাবছি আমি তোমাদের সঙ্গে চলে যাই। চলো পরমা, চলো। সময় যেন কাটতেই চাইছে না। অবশ্য অনেকটা আগে এসছি, তাও এতক্ষণে তো রাশি চলে আসার কথা। আচ্ছা, ও বাড়ি থেকে বেরোতে পেরেছে তো, নাকি এখনো? ওই তো রাশি। এ কি, মাসিমণি? মাসিমণি রাশিদের সাথে কি করছে? উনি থাকলে আমি রাশির সাথে মিট করবো কি করে? ইস, চল।
বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে পারে আঁচ করেই দিদি আমাকে এখানে পাঠিয়েছে। তবে কিছু ঘটুক আর না ঘটুক, পজিটিভ ব্যাপার এটাই যে আজ বহুদিন পরে দিদি আমাকে ভরসা করে একটা কাজ দিয়েছে। আগের গুডউইলটা আবার তৈরি করার জন্য আজ কোনোভাবে ভুল করা চলবে না। দিদিভাই কি করে বেরোবো এখান থেকে বুঝতে পারছি না।